বলিস নি, চুপ কর। চলেন না, ভাবিরা সব যাচ্ছে। চুপ! বেড়াতে গেলে কাজগুলো কে করবে? এই বোটাকে সবসময় ধমকাস কেন? আজ 1 বছর বিয়ে হয়ে গেল, মেয়েটাকে কোথাও ঘুরতে লেগেছি? সবসময় তো কাজলি পড়ে থাকিস। আজ সারাদিন কত হেসে খেলে বেড়াচ্ছিল, অমনি এসে মেয়েটাকে কাঁদানো হয়ে গেল। কাজ সারা জীবন থাকবে, যা বৌমাকে একদিন ঘুরে আয়গা। লেও লেও আর কাটতে হবে না। বালিশের তলে টাকা আছে, টাকাগুলি বের করে দাও। তোমার লাগে একটা শাড়ি কিনে নিয়ে আসি কি? শাড়ি কি হবে? কাল পরে বেড়াতে যাবা না? না, যাব না। বেড়াতে গেলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে যে। অলি তোমাকে ভাবতে হবে না, টাকাগুলি বের করে দাও। বড় ভাই, তোমরা এই দিকটা দেখো, আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে। তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। খিদে লেগেছে বলবা তো? পাগলি কোথাকার। চলো বসো। শাহিন কিন্তু সেই জিনিস, গতকাল এমএলএর মেয়ের সাথে রিলস আপলোড করেছে, দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমে দেখে অবাক। এটা আমাদের নতুন বৌদি নাকি? হ্যাঁ রে, আগেটাকে ছেড়ে দিয়েছি। ব্রো, আজকে তো পার্টি দিতে হবে, আমরা কিন্তু ছাড়বো না। কি বলিস তোরা? আরে হ্যাঁ ও বোন, বলেন। এই খাবারটা দাও। 220 টাকা প্লেট, টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। ঠিক আছে, বসেন, 20 মিনিট সময় লাগবে। আর ওর তো বেকার হতেই থাকে। এক কাজ কর, ও দে গায়ে মালটাকে ধরে বিয়ে দিয়ে দে। পাগলি সাগলি মাল বেকার তো করতে পারবে না। কি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে দে, দিয়ে দে। একটু থামো। দেখ শাহিন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তোকে যদি বলে ওই গায়ের সাথে বিয়ে দিয়ে দেবো, তোর কেমন লাগবে? ছি! এই যে ভাই, এটা আমার বউ। হ্যাঁ, আমরা কখন বললাম আমাদের বউ? খারাপ ভাষায় কথা বলা ঠিক হয়েছে না। ওরে বাবা রে, সারা চাষের গায়ে বেটে গেছে রে। যা বলবো, তোর বুকে আমাদের রক্ষিত বানাবি, রোজ 500 টাকা করে দেবো। তুই বল, বানাবি বানাবি? একবার না রে, 100 বল। কি হলো বল? বড় ভাই, কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ! যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না, সে কখনো মেয়ে হতে পারে না। কি হলো, তুই চুপ কেনে? বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই ফোন নিচে, কেউ চালাই করার চেষ্টা করবি নি। তোদের মতন বাপের টাকায় ফুটানে করি পার্লারে কি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। ক্ষমা, আসলে তোর একটা বেজন্ম। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম। কি করবো বল, পুরুষের কথা তো পাল্টাই। কিন্তু তোদের আমাদেরকে প্রতিদিন দরকার হয়, কারণ আমরা ফসল না ফলালে তোরা খাবি কিরে পাগলা। তাই কিছু না পারলেও চাষিদেরকে অন্তত সম্মানটুকু করিস। চলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো, ফুচকা খাইছিলে না,
তখন ওই সামনের দোকানটা থেকে এটা কিননো। বাজারে এসবও পাওয়া যায়? এসব কি? বিড়ি ধরানো লাইট। হ্যাঁ, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। মা, তাই তো। এমনি কিনলাম, বিড়ি টিড়ি ধরানো হবে। ওরা এই দেখে ভয় করছিল। কেন, তুমি ভয় পাওনি নাকি? আমিও পেয়েছিল, কিন্তু আপনাকে সেই লাগছিল। কি? হ্যাঁ, একবারে বাংলা সিনেমার নায়কদের মতন। ধর পাগলি কোথাকার। আপনিও আমাকে পাগলি বললেন। আরে আমি তো তোমাকে ভালোবেসে বললাম। ওগো, এক গ্লাস পানি দাও তো। না না থাক, লাগবে না। কি হয়েছে বলবা তো? এই খাসি, কি হয়েছে? কালকে স্ট্যাটাস দিছি দেখ না। খাসি, তোর থেকে একটা পুরো ফ্যান লেসে বসে বসে সাজছি। এই ফ্যানে কি গরম কমবে? বোঝে না, সে বোঝে না। কি হলো, তোমার দেখা হলো? হ্যাঁ বলো, স্ট্যাটাস না দেখেই ভালো শুনু। এসি কেনার অত টাকা পাবো কোথায়? কি? ও মাগো, তোর ছাই আর কাজই করবো না, থাক সব পড়ি। কত এসি গো ভাই, ভালো একটা এসি দেখাও। এই এসিটা নিয়ে নেন, খুব ভালো এসি। ঠিক আছে, তাহলে এই এসিটাই দেন। ক টাকা দাম ভাই? ও বেশি না, আপনি 65,000 টাকা দেন তাহলেই হবে। ওগো, এটা নিলেও খুব সুন্দর লাগছে, এই এসিটাই নাও। তুই এই বয়সে বিধবা হবে নাকি? কেনে? এসি কিনতে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। ভাই, আমার অন্য হয়েছে, তোমাকে বেশি দামের এসি দেখাইতে বলা। তোমার দোকানে যেটা সব থেকে কম দামের এসি সেইটা দেখাও। ও টনি ভাই, শুনলাম তোমরা নাকি এসি লাগিয়েছো? হ্যাঁ গো ভাবি, একদিন যাই হাওয়া খেতে। যাবো যাবো, তোমার ভাইকে নিয়ে আজ বিকেলেই যাবো। ও ভাইকে আসতে হবে না, তুমি একাই আসো, দুটো শুদ্ধিকের কথা বলা হবে। বাবা, এতদিন ধরে শান্তিটা পাচ্ছি। তুই রান্না কর, তুই এসি করে রান্না করছি কেন রে? বাইরে যে গরম পড়ছে, তার লেগে আগে টাকে সব তুললি চলে আসনু। বসো বসো, তুমি একটা এসি ঠান্ডা হাওয়া খেয়ে নাও। কতক্ষণ লাগে যাবো খুলতে? কত বলি শান্তি নয়। তোর এই অবস্থা কেন রে? এসি বাস্ট হয়ে গেছে। যাবি? ঠিক আছে যাচ্ছি। আমি কিন্তু তোর হেসুর বয়ে যাচ্ছিনি, এমনি যাচ্ছি। হাট, একবারে বুদ্ধি নাই তোমাদের। রান্না করে কেউ এসি লাগায়? রান্না করে এসি লাগাইনি ভাই, তুমি ভুল বুঝছো। এসি ঘরটাই রান্নাঘর করে ফেলিছে। সারা আবার হবে না কেন? ধোয়া ঢুকি সব জাম হয়ে গেছে। ওই 1,000-5,000 টাকা মতন খরচা হবে, দিলে বলেন, আমি এক্ষুনি সেরে দিছি। 5,000 টাকা? না না, অত টাকা আমি দিতে পারবো না। 1,000 চালিয়ে সেরে দাও। 1,000 টাকা?
1000 টাকা এসে স্ক্রুই খোলা হবে না। সারা তো দূরের কথা। আমার আবার এদিকে এসি কিনা 2-3 মাস হয়ে গেল। তোমার মতো সবাই ভিখারি নাকি? একটা এসি কিনে সারা টাকা দিতে পারো না? দাও দাও, ব্যাগটা আমাকে আমাদেরকে দাও। ফোন করে ফোন পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। আমার এসিতে পানি পড়ছে যে। চলো চলো, আমার এসি টাকা সেট দাও কা। বললি হলো, আগে আমারটা ঠিক করবে। না আগে আমারটা। না আমারটা। এই ছাড় তো। আমার বাড়িতে আগে এসে আমার এসে আগে ঠিক হবে, তারপর অন্য জায়গায় যাবে। অসহ্য। চলো ভাই, তুমি 5000 টাকা লিও। হয়ে গেল। কালকে 10,000 টাকার পাট বিক্রি করনু, বিল দিতে গিয়েই সব ফুরি গেল। এই লাও। ও চাচি, তোমার চোখে কি হয়েছে? কি হবে? এসির বিল দিতে হবে না, তাই কাল একটা বিক্রি করে দিয়ে চলে এসেছি। তোর নাকি? হ্যাঁ, ওই 2 কুইন্টালই হবে। লাও বাপ, পয়সাগুলি গুনি লাও। আচ্ছা চাচা, আপনি কি নোট পান না? আমাদেরকে নোট টাকা কে দেবে বাপ? বিক্রি করা টাকা ওয়াই একটু কষ্ট করে গুনি লাও। এখানে থেকে যাও না। তোমার ভাই বলছিল। কি রাতে এখানে থাকার কথা? আরে না না, এসি কেনার কথা বলছিল। কি হলো? তোমার এই কথাটা শুনে বুকে ভাঁজ পড়লো, কিন্তু এত জোরে আওয়াজ হলো কেনে? দেখিছো, তোমার এই কথা শুনি কারেন্টে কষ্ট পেয়ে চলে গেছে। আরে তুমি অত টেনশন করো না তো, আমি এসি কিনতে দেবো নাকি? ভাই ভাই, ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে। টাকা নেবে আর কারেন্ট ঠিক করে দেবে না। না, সাধারণত কোনো সিস্টেম মত নাই। প্রতি 3 মাস অন্তর অন্তর 5,000 10,000 করে বিল আসছে। কারেন্টটা ঠিক ভাবে দে। 2-3 ঘন্টা হয়ে গেল ফোন করো, শালার কা আসছে। এ দেখো লাও, পানি লাও। ও দুটো শালা আসছে। তুমি একটু চুপ করো না, আমাদের কথাগুলো একটু শোনো। হ্যাঁ, আপনারা কি বলবেন আমরা জানিনি। হ্যাঁ, তুমি একটু চুপ করো তো। বলেন কি বলছেন বলেন। আপনাদের কার কার বাড়িতে এসি আছে? আমার আছে। আচ্ছা, আপনারা যে বাড়িতে এসি লাগিয়েছেন, আপনার এই কারেন্টের অফিসে গিয়ে মিটারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোটেশন জমা দিয়েছেন? ওসব কোটেশন বুঝি না গো। টাকা চালা দোকান থেকে এসি কিনলে এসে লাগিয়ে দিয়েছি। ওসব ইংলিশ কথাবার্তা বাদ দি, ট্রান্সমিটার দিয়ে সেরি দাও। ওইটাই তো আপনাদের ভুল চাচা। আপনারা যদি কোটেশন না জমা দেন, তাহলে আমরা বুঝবো কি করি কতটুকু লোড লাগবে। কেন রে? শুনতে পাচ্ছ না? 3 মাস কারেন্ট আসবে না বলছে। এই গরমে থাকতে পারবো নাকি? তাই বলে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাবো? বাঁচতে তো হবে। এই যে গরম পড়ছে, কারেন্ট না থাকলে তো এমনিতেই মরে যাবো। তুই একটু চুপ কর না। ভাই, তোমরা তো শিক্ষিত মানুষ, একটা কথা বলো দিনি। এমন কোন এসি আছে যা কারেন্ট না থাকলেও চলবে? হ্যাঁ আছে। আছে? কত টাকা লাগবে বলো, আমি এক্ষুনি কিনবো। 2000 টাকা। আপনারা যে যেখানেই থাকেন, আমাদের গাড়ি কাছে চলে আসেন। আপনাদের এসি চলে এসেছে। চলে এসছে ভাই। হ্যাঁ চলে এসছে। আর আমার সববারই এসে চলে এসছে। আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, আপনাদের সবাইকে এসে দেওয়া হবে। এ রবি, ওই ডালাটা খোলতো। এইগুলাই তো তোমাদের এসি? আচ্ছা চাচা, আপনার বয়স কত হবে? এই 3 মতন হবে বোধহয়। আচ্ছা চাচা, আপনি যখন জোয়ান ছিলেন তখন কি এরকম গরম পড়তো? না না বাপ, তখন তো খুব সুন্দর আবহাওয়া ছিল। বর্ষাকালে 5-7 দিন ধরে পানি লেগে থাকতো, কত সুন্দর বাতাস বইতো। চাচা, তখন কি এসি ছিল? তখন এসি কোথায় বাপ? 4-5 জনে কাজ করতে করতে দুপুরবেলা গাছতলা কি বসতো, ওইটাই এসি। সেদিন কি আর আছে বাপ? সেই দিনই আছে চাচা, শুধু আমরা পাল্টে গেছি। আজ নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটেই চলেছি।
এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার ভেবে দেখেন, আমরা যদি প্রত্যেকে একটা করেও গাছ লাগাই তাহলে আর আমাদেরকে বৃষ্টির জন্য হাহাকার করতে হবে না। আমরা আবারও সেই সুন্দর মনোরম পরিবেশটাকে ফিরে পাবো। তাই পল্লীগ্রাম অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।